নিতাই, অদ্বৈত, গণনাথ, শ্রীব্যাস, এই 5। যদি ওরাকান্দি যাই সেখানে পঞ্চতত্ত্ব পাই। জয় জয় হরিচাঁদ, জয় কৃষ্ণ দাস, জয় শ্রী বৈষ্ণব দাস, জয় গৌর দাস, জয় শ্রী স্বরূপ দাস পঞ্চ সহদর, পতিত পাবন হেতু হইলেন অবতার। সব জায়গা পাটের খেলা। ভাবে হবে না, আত্মহারা কথা মিথ্যা নয়। আকাশের গায়ে যখন 5টা তারা জন্মিল, আল্লাহ মনে মনে ভাবলো সৃষ্টি হবে না। 70,000 বছর উঠেছিল, আল্লাহ ফায়াকুন বলার সঙ্গে সঙ্গে মিলে গেল। সৃষ্টি তখন হয় নাই। আল্লাহ আবার বললেন কুল। এ কথা নয় তো ভুল, আকাশে জন্মিল 5টা ফুল। আমরা তো পঞ্চফুল দিয়ে গোবিন্দ সেবা দিতে হয়, বাহিরের ফুল না। আমরা মতো তোমার মতো মল্লিকা মালতী ফুল, এই পঞ্চফুল যদি দেল বাগিচায় হৃদয় বৈকিকে ফুটাতে পারে, আমি করি বর্ণনা। বাবু, কোথায় যদি ফুল ফোটে ভ্রমরকে নিমন্ত্রণ দেয়া লাগে না। খুঁজতে খুঁজতে ভ্রমর কিন্তু সেই ফুলের উপরেই যায়। যদি কোনো ভক্ত হৃদয় বাড়ি যায়, প্রেমের 5টা ফুল ফুটাতে পারে, কৃষ্ণ ভ্রমর তখন থাকে না দূরে। কৃষ্ণ তখন করুণা করে, তখন ফুলের পরে পরে তখন তার মধু করে লুণ্ঠন। তার সব জায়গায় 5টা ফুল আকাশে জন্মিল, তাতে সৃষ্টি নাই এলো। আল্লাহ আবার বললেন ফায়াকুন, লীন হয়ে গেল। এরপর আল্লাহ কি করলেন? আবার কুল বললেন, মন তাহার পাহাড় বললেন। তার উপরে একটা বৃক্ষ রচনা করলেন। আমরা বলি অশ্বত্থ বৃক্ষ, আর মুসলমানরা বলে কি একিন বৃক্ষ। বিষয়টা একই। একিন বৃক্ষ রচনা হলো, তার দক্ষিণ শাখায় আল্লাহ তাআলা লা মাহফুজ কলম নিয়ে লিখতে গেল, লা ইলাহা ইল্লাল্লাহু লিখলেন আমার জালাল্লাহু। কলমের মাথা ফুটে 2 ভাগ হয়ে যায়। আল্লাহ করলেন বিবেচনা, আমার একার দ্বারা সৃষ্টি হবে না। দক্ষিণে রাখলেন কি মুহাম্মাদান রাসূলুল্লাহ। বাবু, আগে এক প্রকার কলম ছিল না, আগা ফাটা কলম নাকি ছিল না? উইনসন কলম, যা দিয়ে আমরা লিখতাম। হ্যাঁ, আমি করি বর্ণনা, তখন কিন্তু কলমের আগা ফাটা না থাকলে কালি বেরোবে না। আল্লাহ তাআলা যখন কলম দিয়ে লিখতে গেল, লা মানে নাই, ইলাহা মানে মাবুদ, ইল্লাল্লাহ মানে আল্লাহ ব্যতিরেকে মাবুদ নাই। নাই বলার পরে বা দেখলো কি, হ্যাঁ আছে কে? মুহাম্মাদান রাসূলুল্লাহ। রাসূল আমার প্রেরিত পুরুষ, আল্লাহর নূরে নবী, নবীর নূরে সারা জাহান। তাই আল্লাহ থেকে না, আল্লাহর নূর থেকে নবীর জন্ম হয়। আমি করি বর্ণনা, নবীর করুণা না হলে আল্লাহর কৃপা হবে না। সেই নবী আল্লাহকে বলতে দোস্ত, আর কৃষ্ণের অঙ্গ থেকে রাধার জন্ম নিল, সেই রাধা বলতে বন্ধু। আমি করি বর্ণনা, এই জন্য নবীর কৃপা না হলে আল্লাহর কৃপা হবে না, আর রাধা রানীর কৃপা না হলে জীবনে কৃষ্ণ কৃপা লাভ করা যাবে না। বিষয়টা তো একই। এই যে আবার সেই গানটা আছে, বাতাস পাশের দিক যায়, কি জ্বালায় পড়ছি রে। আবার একটা মালা নিয়ে, আর মালা ওনারা দেখানোর জন্য আমি আনছি। বুঝছে, কালকে আর একটা লবো। আমি 4 প্রকারের মালা লবো, বলা দেখি কয়টা খুলতে পারবে। এরপরে আচার মালা লবো, এরপরে তুলসীর মালা লবো, এরপর আমি পুতির মালা লবো। তাই মুসলমান বাড়ি দিয়ে ইসলামিক গান গেয়ে বেড়াবো, পুতির মালা নিয়ে। আর আইসার মালা নিয়ে মতুয়াকে গান গাবো। আর রূপদক্ষিণ মালা নিয়ে আমি কালী ভক্ত আর শৈব ভক্তের গান গাবো। এগুলো বাইনা লওয়া মালা, বুঝতে পারছি? যাতে বাইনা একটাও ফেরত না দেয়, সব আমার ভিতরে থাকবে। তাহলে বাবু, উন্নত রস সম্পর্কে কিছু বললাম, আমি অতটা ভাঙাইয়ে বলতে পারবো না। শুধু ভক্তমন্ডল, এই দেখেন আমার হালিম ভাই, প্রাণের দরদি ভাই হালিম ভাই, তিনি এই ইসলামী আলোচনা শুনে আমাকে 100 টাকা দান করেছে। আমি মাবুদের কাছে তার সার্বিক কল্যাণ প্রার্থনা করি, আর যেন শেষ কিয়ামতে নবীর করুণায় যেন তিনি
ফুলসিরাত পার হয়ে বেহেশত নসিব হয় এই প্রার্থনা করছি। কি নাম? ভক্তপ্রাণ অমূল্য, যাকে মূল্য দেওয়া যায় না, তিনিও আমাকে আশীর্বাদ স্বরূপ 50 টাকা দান করলেন। অন্তিমে যেন পঞ্চত্ব প্রাপ্ত হয়ে জয় রাধে গোবিন্দ বলে ভব নদী পার হয়ে যায়, এই প্রার্থনা করি গোবিন্দের রাঙা পায়। তাহলে একখানা গান শোনাই। একটা প্রশ্নের কিছু জবাব দিলাম ভাই, আমি ওনার মতো অত গামাবো না আর অত জবাবও দেবো না, বললেন তো। ওরে নবী নামে নৌকা করে, ওরে আল্লাহ নামে পাল খাটাও, বিসমিল্লাহ বলিয়া মুমিন ফুলের তরি খুলে দাও। তিনি সন্তুষ্ট হয়ে আমাকে 200 টাকা দান করেছেন। আমি মাহবুবের কাছে তার সার্বিক কল্যাণ প্রার্থনা করি, তিনি যেন ব্যস্ত নজিব হতে পারেন, ফুলসিরাত পার হয়ে জান্নাতবাসী হয়, আমি প্রার্থনা করছি। ওরে দয়াল মুর্শিদকে দয়াল মুর্শিদকে কান্দারি করে কোটির বদন টেনে যাও। কোথা ছিলে কোথা হতে ওই এই দেশে এলে, এই দেশে সে দেশের কথা সব ভুলে গেলে। ও দয়াল রে, কোথা ছিলে কোথা হতে এই দেশে এলে, এই দেশে সে দেশের কথা সব ভুলে গেলে। ওরে আব্দুল হক মানব জনম পেয়ে কারে ভুলে কারে যাও। যার কৃপাতে মাটির মানুষ এই মাটির ধরাতে, সুখ দুঃখ সম্ভব করে সবই বলাতে। ও দয়াল রে, যার কৃপাতে মাটির মানুষ মাটির ধরাতে, সুখ দুঃখ সম্ভব করে সবই বলাতে। এমন দুর্লভ মানব জনম পেয়ে কারে ভুলে কারে যাও। ইমান সহজে জন করে আল্লাহর ইবাদত, আয়া
তাদের খেদমত ও দয়াল রে। এই গানখানা লেখা ভাটিয়ালি গানের সম্রাট বিজয় বাবু। ইমান সহ যেজন করে আল্লাহর ইবাদত, পরাণ দিয়ে যে করে তার বান্দা হতে। তিনি বলেছে মানুষের সেবা করো, মানুষের মধ্যে সেই মানুষ উৎসাহিত আছে। চণ্ডীদাস বলেছে দেখো রে মানুষ, সমগ্র মানুষ, ভদ্রে মানুষ, ভাই সবার উপরে মনুষ্যত্ব, তার উপরে